নমস্কার, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আবারও আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ রান্নাঘর থেকেই ভিডিওটি শুরু করলাম বন্ধুরা। তো এদিকে দেখুন, কুমড়ো কেটে রেখেছি, একটু উচ্ছে কেটে রেখেছি, আর পাঁচমিশালি তরকারি করব সজনের ডাঁটা দিয়ে, সেটাই কেটে রেখেছি। সজনে কি নাজনে হবে আমি ঠিক নাম জানি না কোনটা, মানে দেখেও আমি খুব একটা চিনতে পারি না। সজনে আর নাজনে একই রকম লাগে দেখতে, আমার তো তাই মনে হয়। তো যাই হোক, এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা হচ্ছে, আর ঘরে সবাই ঘুমোচ্ছে, আর আমি সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। আর সকালে রান্না করলে একদিকে কিন্তু অনেক সুবিধা হয়, কিন্তু আজকে জানেন তো কী হয়েছে, রান্নাবান্না সবই ঠিকঠাক করেছি সকালবেলায়। এখন যেহেতু গরম পড়ে গেছে, বেলার দিকে গিয়ে না তরকারিটা একটু খারাপ হয়ে গেছিলো। মাছের ঝোলটা নয়, কিন্তু ওই পাঁচমিশালি যে তরকারিটা, ওটা একটু নষ্ট হয়ে গেছিলো। কি আর করা যাবে, এখন থেকে একটু দেরি করে রান্না করতে হবে। সকালে একটু রুটি বা অন্য কিছু করতে হবে সকালের ব্রেকফাস্টে, আর বেলা গেলে একটু রান্না করতে হবে, নইলে আবার খারাপ হয়ে যাবে। আর নয়তো ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। ফ্রিজে রেখে দিলে আমার আবার খেতে ইচ্ছা করে না সেটা। ফ্রিজ থেকে বার করো, গরম করো, তারপরে খাও। আমার মনে হয় রান্না করা থাকবে, নর্মাল টেম্পারেচারে থাকবে, সেটাই আমি খাবো। কিন্তু সেটা তো আর হবে না, গরম পড়ে গেছে, খারাপ হয়ে যাবে। এদিকে দেখুন, বড়িগুলো ভেজে নেবো, আর এই তো গরম পড়েই গেছে। তো এখন যদি বড়িগুলো না খাই তাহলে আর ভালো লাগবে না খেতে। আর এমনিও এই বড়িগুলো খুব একটা ভালো হয়নি। এবার যে দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম, সে দোকানের বড়িগুলো একদমই ভালো হয়নি। প্রথমবার যেখান থেকে এনেছিলাম সেখানেই ভালো ছিল। তো কী আর করা যাবে, ফেলে তো আর দিতে পারছি না, খেতেই হবে। আর গরমের সময় না বড়ি খেতে একদম ভালো লাগে না, শীতের সময়ই ভালো লাগে। তো ভাবলাম কি, যতদিন শীত মানে নেই ধরতে গেলে, যতদিন ঠান্ডা ওয়েদার রয়েছে খেয়ে নিই, বড়িগুলো শেষ করে ফেলি। বেশি নেই, অল্প একটু রয়েছে। তো আজকে ভেবেছি সব তরকারিতে একটু বড়ি দেবো, কেননা যত তাড়াতাড়ি পারি শেষ করে ফেলার চেষ্টাই করছি। কেননা গরমে তো কেউ খাবে না, সেই অগত্যা আমাকেই খেতে হবে। আর এই দেখুন, তরকারিটা তো বসিয়ে দিয়েছি, একটু বেগুন, আলু, কুমড়ো দিয়েছি, আর এই যে সজনের ডাঁটা। তো এই দিয়েই বড়ি দিয়ে তরকারিটা করবো। আর এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানেন তো। একদম সাধারণভাবে রান্না করি, আর আমরা প্রত্যেকেই খাই। আর এই সময়ে তো সজনের শাক বলুন, ডাঁটা বলুন, বা সজনের ফুল বলুন, এগুলো খাওয়া তো খুবই ভালো। তো কী আর করে যাবে, সজনের পাতা তো পায় না, বাজারে গেলেও পাওয়া যায় না, জানেন তো, সজনের পাতা। তাহলে বেশ ভাজা করলে না খেতে ভালো লাগে। তো এদিকে দেখুন, রান্নাবান্না তো আমার মোটামুটি হয়ে গেছে। পরে মাছটা করব, তো যতদূর হয়েছে ততদূর করে দিই। তো ভাবছি একটা ডিমের অমলেট করব, তারপরে ওকে খাবারটা দিয়ে দেবো। আর একটু স্যালাড কেটে নিয়েছি। আর আমাদের খাবারের সাথে একটু স্যালাড হলে না আর কিছু চাই না, প্রত্যেকেই ভালোবাসে স্যালাড খেতে। তো সেই জন্য একটুখানি স্যালাডটা চাই। আর পেঁয়াজটা দিই না খুব একটা, পেঁয়াজটা খেতে চায় না বলতে, পেঁয়াজটা যদি ভাতের মধ্যে দিই না, ওই আটকা থাকে, তো একটু কেমন একটা গ্যাস হয়ে যায়, সেই জন্য পেঁয়াজটা বলে দেবে না। আর পেঁয়াজ আমিও দিনের বেলায় খাই না। দিনে বলুন কি, রুটি খেলাম তখন হয়তো খেলাম, পেঁয়াজ খেলে মুখ দিয়ে একটা কেমন বাজে গন্ধ বেরোয়, সেই জন্য পেঁয়াজটা স্যালাডে খাই না। হয়তো বিরিয়ানি করলাম সেদিন খেলাম, এছাড়া আমরা অত পেঁয়াজটা খাই না। ওই যে মুখ দিয়ে গন্ধ বেরোয়, কোনো মানুষের সামনে গিয়ে দাঁড়ালেই তখন কথা বলতে গেলে মুখ দিয়ে পেঁয়াজের গন্ধ বেরোবে, তখন খুব বাজে লাগে, জানেন তো, সেই জন্য খাই না। আর এদিকে দেখুন, চাটাও বানিয়ে নিয়েছি, চা নিয়ে ঘরে চলে এসেছি, একটু বসে চাটা খেলাম। আর আজকে সকালবেলায় না বাদাম খেতে একদম মানে সময় পাইনি, একটু দেরি হয়ে গেছে বলতে উঠতে দেরি হয়ে গেছে একটু, সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করলাম, যতদূর হয় করে দিই, ও নিয়ে চলে যাক, তারপরে বাবু আর সোনাকে খেতে দেবো। আর ওরা যতদিন স্কুল ছুটি পড়েছে ততদিন ধরে না সকালবেলায় ভাত খেতে দিচ্ছি, অত হরলিক্স বা অন্য কিছু দিচ্ছি না, শুধু বাদামটা খাচ্ছে, খেয়ে জল খেয়ে না ওদেরকে 8:30টার মধ্যে খেতে দিয়ে দিচ্ছি। টাইমটা একদম ঠিকঠাক হয়েছিল। স্কুল যেই শুরু হবে তখন আর মানে খিদে পেয়ে যাবে সেই টাইমটা। অবশ্য সেই টাইমে স্কুলে ওদের টিফিন দেয়, কারণ 8:30টার সময় না বাবু সোনার স্কুলে টিফিন দেয়। তো সকালে 8:30টার সময় ওই টিফিন খেয়ে নেবে। আর এদিকে দেখুন, ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছিলাম, এখন বার করে নিচ্ছি। সেদিন না গোটা মাছ কিনে রেখেছিলাম। গোটা মাছ কিনে রাখলে এই এক সুবিধা হয়, মাছের জন্য দাঁড়িয়ে থাকতে হয় না। বাজার থেকে গোটা মাছ কিনে কেটে নিয়ে এসেছি, আঁশটাও ছাড়িয়ে দেয়, তো ফ্রিজে রেখে দিই, ওই একটু একটু করে বার করে খাই। আর কি হয় বলুন তো, ওই মাছের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, আর নইলে সকালবেলায় উঠে সেই বাজারে যাও ঝামেলা, সেই ওকে বারবার বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যায়, ও তো যাবেই না, আর আমারও যাওয়ার সময় হয় না, আমি কখন যাব বাজারে। আর এদিকে না মাছ সেরকম খুব একটা মানে যায় না, ওই বাড়ির সামনে দিয়ে যেগুলো যায় সেগুলো না কেউ খেতে চায় না সেই সব মাছ। তো সেই জন্য বাজার থেকে একটা গোটা রুই মাছ এনে রেখেছি, এই সপ্তাহে রুই মাছটাই খাবো।
তারপরে মাংস তো রয়েছে অপশান। তো তারপরের সপ্তাহে আবার গিয়ে অন্য একটু চুনো চানা মাছ নিয়ে আসবো। আর চুনো মাছ জানেন তো পাইনি, পেলে আবার নিয়ে আসি, এনে সঙ্গে সঙ্গে খেয়ে নিই। চুনো মাছ আমি ফ্রিজে রাখি না, শুধু রুই মাছটাই ফ্রিজে রেখে দিই, যেহেতু গোটা নিই সেই কারণে। আর এইদিকে দেখুন মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে মাছের ঝোল করব। আজকে একটুখানি আদা আর জিরে গুঁড়ো দিয়েই মাছের ঝোলটা করবো। আমি তো গুঁড়ো খাই না, ওই গোটা জিরেই রাখা থাকে, সেটাকেই ভালো করে পেস্ট করে নিই। একটু আলু আর টমেটো দিয়ে একটু মাছের ঝোল করে নেব। আর আজকে অনেক দিন পর আবার মাছের ঝোল রান্না করছি, কেননা এই গেল সপ্তাহে কন্টিনিউ আমরা মাংসই খেয়েছি, তো সেই জন্য না এই সপ্তাহে ভেবেছি একটু মাছের ঝোল ভাত খাবো পাতলা করে, বেশ ভালো লাগবে। আর এই মাছের ঝোলেও বড়ি দেবো। আজকে বললাম যে আজকে বড়ির দিন চলছে, যত পারি বড়ি খেয়ে নিই, কেননা গরম পড়লে আর খাবে না, তখন ফেলা যাবে। তো সেই জন্য ভাবলাম বড়িগুলো শেষ করে ফেলি। এখনও কিছুটা রয়েছে, এর পরের দিন আবার তরকারিটা দিলে শেষ হয়ে যাবে। এদিকে ঝোলটা যেই ফুটে এসেছে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো না আমি বেশি ভাজি না, মাছগুলো একটু কম ভাজি, খুব কড়া করেও ভাজি না, আবার একদম কাঁচা কাঁচাও রাখি না। তাহলে দেখবেন মাছের ঝোলটাও খেতে ভালো লাগবে, আর মাছগুলো খেতে স্বাদ লাগবে, যেহেতু ঝোল বা মশলা ঠিকঠাক পরিমাণে একদম মাছের সঙ্গে থাকবে, তো সেই জন্য। আর এদিকে বড়িও দিয়েছি। আর মাছের ঝোলটা ফুটে গেলে একটু ধনেপাতা দেবো, দিয়ে নামিয়ে নেবো। আর প্রত্যেকেই অবশ্য মাছের ঝোল কীভাবে রাঁধতে হয় জানেন, তবুও আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো যাক, এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। আর আজকে আমি ভেবেছি আগে রান্না বান্না সেরে নেবো, তারপরে বাদবাকি কাজগুলো করব। আগে রান্নাঘরের সমস্ত কাজ সেরে নিই। আর আজকে অনেক কাজ রেখেছি বলতে প্রচুর জামা কাপড় কাচার ইচ্ছে আছে আজকে। আর এই দেখুন মাছের ঝোলের কালারটা খুব সুন্দর হয়েছে। তো এরপরে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, একটু মুছে নিয়ে তারপরে কাউন্টার টপটা ভালো করে গুছিয়ে রেখে দেবো। তারপরেই যাব আমি ঘরের কাজে, কেননা ঘরে এখনও বাসি বিছানা পড়ে রয়েছে, সেগুলো তুলতে হবে। এখনও কিন্তু খুব একটা বেলা হয়নি, ওই 9টা মতো বাজে। তো 9টার মধ্যেই আমার রান্নাবান্না কমপ্লিট। আর এই তো গরমকাল চলেই এলো, এবার কষ্টের দিন চলে এলো। কষ্টের দিন বলতে শীতের সময় একরকম কষ্ট, কিন্তু তবুও থাকা যায় ঘরের মধ্যে, একদম জোরো সোরো হয়ে থাকা যায়। কিন্তু গরমকালে না ঘরে শুয়ে শান্তি, না বাইরে শান্তি, মানে কোনো জায়গাতেই শান্তি নেই। গরমকালে খেয়ে বসেও শান্তি নেই। একটু কষ্ট হবে গরমকালে, আপনারা অবশ্যই শুনতেই পাবেন। তো যাই হোক, এদিকে আমি দেখুন এই জায়গাটা না গুছিয়ে নিলাম, আর ওইটা না একটু নোংরা হয়েছিল, সেটার জন্য পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখুন বাসনপত্রগুলো আজকে বাইরে মাজবো ভেবেছি, কেননা ঘরে আর মাজবো না, বাইরে বসে ভালো করে মেজে নেবো। ঘরেও ভালো করে মাজি, তবু ইচ্ছে হলো যে বাইরে মেজে নিই, তাহলে ট্যাঙ্কির জলটা একটু বাঁচবে। তো যাই হোক, এখন আমি কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম, কিন্তু আগে ঘরের কাজ সারবো, তারপরে বাসন মাজবো। সেই জন্য বাসনগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর বাবুসোনারও খাওয়া হয়ে গেছে, আমার কিন্তু এখনও খাওয়া হয়নি, আমি পরেই খাবো, আগে আমি কাজকর্মগুলো সেরে নিই। এদিকে দেখুন ঘরের বিছানাটা তুলবো, তার জন্য নিচে পাটিটা পেতে নিলাম, কেননা বিছানার উপর যত রাজ্যে দেখতে পাচ্ছেন জিনিসপত্র রয়েছে সেগুলো সব নামাবো নিচে, তারপরেই বিছানাটা গোছাবো। তো ভাবলাম বিছানার চাদরটাও আজকে কেচে ফেলি, বিছানার চাদরটাও না নোংরা হয়েছে। আর এখন যেহেতু আমার মাজায় প্রবলেম হয়েছে, একটু ব্যথা, সেই জন্য না অত ঘন ঘন বিছানার চাদরটা কাটছি না। তো সেই জন্য কিছুদিন পর গিয়েই বিছানার চাদরগুলো চেঞ্জ করছি। তো আজকে এই চাদরটা পাতলাম, আর আমার এই চাদরটা বেশ ভালো লাগে, আপনারা জানবেনই, যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানবেন। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে বাদবাকি জামা কাপড় যেগুলো রেখেছি সেগুলোকে ভিজাবো। তো বিছানার চাদরটা তো পেতেই দিলাম, আর পাতার পর না ভাবলাম কি বালিশের ওয়ারগুলোও পাল্টে নিই, কেন ওগুলো একটু নোংরা হয়েছে। আর চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখতেও ভালো লাগে। আর আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা বলুন বা ঘরদোর বলুন ঠিকঠাক থাকলে আমার মনটা শান্তি হয়ে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় নিজের কাছে। আর দেখুন, আমি যদি অপরিষ্কার হয়ে থাকি তাহলে আমারই ক্ষতি, আমারই দেখতে ভালো লাগে না, কোনো কিছু আমার ভালো লাগে না, তখন মানে পাগল পাগল লাগে। চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আমি নিশ্চিন্ত মনে বসে থাকতে পারবো, খেয়ে শুয়ে আরাম করে থাকতে পারবো। আর যদি চারিদিকে দেখি জামা কাপড় জড়ো হয়ে রয়েছে, নোংরা হয়ে রয়েছে, তাহলে আমার কিছুতেই ভালো লাগে না। তো যতটা পারি নিজেকেও পরিষ্কার রাখার চেষ্টা করি, আর ঘরদোর পরিষ্কার রাখার চেষ্টা করি। তো দেখুন প্রচুর জামা কাপড় আমি বালতির মধ্যে জমা করে রেখেছি, সেগুলো এখন সমস্ত বার করেছি। এগুলো সব কিন্তু আমি একা কাচবো না, আমি যতদূর পারবো কেচে রোদে দেবো, বাদ বাকিগুলো বাবা কাচবে। কেননা অত জামা কাপড় আমি তো কাচতে পারবো না, কল টিপে টিপে
ট্যাঙ্কির জলে কাচাই যায়, কিন্তু আমাদের কলের জলে এত পরিমাণে আয়রন মানে বলার কথা নয়। আপনারা বললে বিশ্বাস করবেন না, ভীষণ আয়রন। তবু আমি সাদা বিছানার চাদর পাতি, একটু ওজালা দিয়ে নিই। আর আজকে দেখুন চারিদিকের পর্দাগুলো খুলে দিয়েছি, আর এ ঘরের পর্দাগুলো একটু কম কাঁচা হয়, কারণ এই ঘরে তো আমরা সেরকম ব্যবহার করি না, শুধু বাবুসোনা পড়তে বসে আর ওই ঠাকুর পুজো দেওয়া। বেলা 11:30 বাজে, আর এখানে আমি ছাতু মুড়ি চিনি নিয়েছি, এটা খাবো। আর এদিকে কালকে নিয়ে এসেছি আম, এখন আমটাও লবণ দিয়ে খাবে, ওর খুব টক খেতে ভালো লাগে। তো চলুন আমি এখন খেয়ে নিই। আর ওদিকে আমি কেচেও নিয়েছি, এদিকে দেখুন পর্দাগুলো সব কেচে দিয়েছি, অনেকগুলো। স্নান তো হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজতে যায় 1:45। আর বাবু আর সোনাকে আজকে চুল কাটিয়ে নিয়ে এসেছি, অনেক কাজ ছিল টুকটাক, সেগুলো সেরেছি। আর অনেক তো কেচেছি আমি, বাবু জল টিপে দিয়েছে, পর্দাগুলো কেচে দিয়েছি সব। আর এক বালতি না, এখনও 2 বালতি জামা কাপড় ভেজানো রয়েছে, মানে বাবু আর সোনার। আর শীতের একটা সোয়েটার রয়েছে, আর আমার হয়তো একটা নাইটি, হ্যাঁ একটা নাইটি আর একটা কুর্তি রয়েছে। তো এইগুলো ভেজানো রয়েছে, ওগুলো ওর বাবা এসে কাচবে, আমি এখন আর কাচবো না, মানে আমি তো অত জল টিপতে পারবো না, আর মেলারও জায়গা নেই। তো ভাবলাম ওর বাবা এসে কাচবে, তো যতটুকু জল ঝরবে, কালকে আবার রোদে দেওয়া যাবে। আর এদিকে দেখুন মনের মতো করে চুল কাটা হয়েছে দেখে চুলগুলো নিয়ে কত রকম স্টাইল করছে। দেখুন প্রত্যেকবার চুল আমি এরকমভাবেই কাটাই, কিন্তু কিছুদিন মানে কিছু মাস ধরে আমি আর না সেই জায়গায় চুল কাটাতে নিয়েই যেতে পারছিলাম না, অনেকটা দূর তো সেই জন্য। তো সেখান থেকে আবার কাটিয়ে নিয়ে এসেছি দেখে ছেলের খুব পছন্দ হয়েছে, 2 ছেলেরই খুব ভালোভাবে পছন্দ হয়েছে যে সুন্দর করে চুল কাটা হয়েছে দেখে। আর এদিকে দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে না আমি একটু শুয়েছিলাম, এডিটিং করছিলাম। তো বিকেলবেলার দিকে উঠে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়েছি, আর শুকিয়েও গেছে জামা কাপড়গুলো, জানেন তো রোদ পড়েছে, আর এখন রোদের তাপ আছে, হাওয়াতেও শুকিয়ে যায়। তো এখন জামা কাপড়গুলো নিয়ে এসে আমি একটু হাঁপিয়ে গেছি। তো পর্দাগুলো সব ভাঁজ করে যেগুলো লাগানোর লাগাবো, আর বাদ বাকি না তুলে রাখবো। এখন তো শীতকাল না, অত বেশি পর্দা লাগবে না, তো ভেবেছি 2 সেট করে তুলে রাখবো। তো তারপরে দেখা যাক কটা করে লাগানো যায়। ঘরে তো একটা লাগানোই রয়েছে সাদা রঙের পর্দা, ওটাই থাকবে লাগানো। আর ভাবছি কি এগুলো তুলে থবো, পিঙ্কটা হলুদটা এগুলো এখন ব্যবহার করব না। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে জানি, তবুও আপনাদেরকে জিজ্ঞাসা করছি কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।